এখন যাচ্ছি মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটি বাংলাদেশে একমাত্র জাদুঘর মুক্তিযুদ্ধ বিষয়ক। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে 1996 সালে। তারপরে ওইটি হয়েছে বেসরকারি উদ্যোগে। আমরা সেই জাদুঘর আজকে ভ্রমণ করতে যাচ্ছি। মুক্তিযুদ্ধ জাদুঘর বর্তমানে আগারগাঁয়ে অবস্থিত হলেও এই জাদুঘরের গোড়াপত্তন হয়েছিল সেগুনবাগিচায়। 8 জন ট্রাস্টির উদ্যোগে ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের জন্যই সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমানে এখানে 15,000-এর বেশি স্মারক সংগৃহীত আছে। এই তো আমরা চলেই এসেছি এখানে। স্থাপত্য নকশায় খুব চমৎকার এই ভবনটি। আর সামনেই যে আগুনের শিখা জ্বলছে, এটার নাম শিখা চির অম্লান। এটার খুব চমৎকার একটা কাহিনী আছে, সেটি বিস্তারিতভাবে পরে বলছি। আপাতত গ্যালারিগুলো দেখতে হবে। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে চলে এসেছি। আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই ভবনের মাটির নিচেও 3টি তলা আছে। আপাতত আমরা মাটির নিচেই যাচ্ছি। আমরা বেসমেন্টে যাব, সিঁড়ি দিয়ে নিচে নিচে নাম। আমাদের প্রথম গন্তব্য প্রজেকশন রুম। আমরা এখন মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনারে আছি। এখানে একটা বেসমেন্ট 2-এ আছি। এখানে আমরা বেশ কিছু কি বলে, আমরা মনে হয় একটা ডকুমেন্টারি দেখব। হ্যাঁ, আমরা সম্ভবত একটা ডকুমেন্টারি দেখবো, একটু সেমিনার ওয়ার্ক যাকে বলে সেটা একটু করে তারপরে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের যে গ্যালারিগুলো আছে সবগুলো গ্যালারি ঘুরে ঘুরে দেখব। আশা করি দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং। তানভীর মোকাম্মেলের পরিচালনায় মুক্তিযুদ্ধ সংগ্রামের ইতিহাস ডকুমেন্টারিটি দেখলাম। এরপর আবার উপরে চলে আসি। এবার আমরা গ্যালারিতে যাচ্ছি। কোনো প্রকার ক্যামেরা বা ব্যাগ কোনো কিছু নিয়েই ভিতরে যাওয়া যাবে না। পিজিয়ন হল বা লকার আছে জিনিসপত্র রাখার জন্য। লম্বা করিডোরের মতন যাওয়ার পথটুকু না খুব চমৎকার। প্রথম গ্যালারিতে সেই প্রাচীন বাংলা সময় থেকে 1970 সাল অবধি ধারাবাহিকভাবে এই জনপদের বিভিন্ন নিদর্শন আছে। আসলে প্রথম গ্যালারির নিদর্শনগুলো 2টি পর্বে বিন্যস্ত। প্রথম পর্বে প্রদর্শিত হয়েছে বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি, যেমন সিলেট অঞ্চলে প্রাপ্ত ফসিল, পাহাড়পুরের সোমপুর বিহারের মডেল, ভুটান থেকে পাওয়া শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের মূর্তি, আমাদের ঐতিহ্য সংস্কৃতি, পোড়ামাটির ফলক, ঢাকা শহরের ইতিহাস। বিশেষ করে বুড়িগঙ্গার তীরবর্তী এলাকা খুব চমৎকারভাবে চিত্রায়িত করা হয়েছে। দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামের চিত্র, মসলিন শিল্প, প্রাচীন বাংলার মানচিত্র, ব্রিটিশ শাসন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এক কথায় 1970-এর আগ পর্যন্ত। দ্বিতীয় গ্যালারি শুরু হয় 1971 সাল থেকে। মুক্তিযুদ্ধ শুরুর পর পাক বাহিনীর অত্যাচার, মুক্তিযুদ্ধ, 7 মার্চের ভাষণ, মুজিবনগর সরকার শপথ গ্রহণের সময়ের চিত্র, সেই সময় ব্যবহৃত চেয়ার, আরও অনেক বিষয়। তৃতীয় গ্যালারিতে রয়েছে উদ্বাস্তু হয়ে পড়া বাঙালিদের শরণার্থী হিসেবে ভারতে যাত্রা, সেখানে আশ্রয়, জীবনযাপনের ঘটনাবলী। খুব মানবেতর ছিল সেই সময়কার অংশটুকু।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিটা গ্যালারিতে ঘুরছি, দর্শন করছি, ভ্রমণ করছি, ঘুরে ঘুরে দেখছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। চতুর্থ গ্যালারিতে মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময়ের চিত্র পাওয়া যায়। বিভিন্ন পর্যায়ে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন রয়েছে। মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণমানুষের দুরবস্থা, যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন অঞ্চলে বিজয়, যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, বুদ্ধিজীবী হত্যা, 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি, ঢাকায় পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণ, সর্বোপরি বাংলাদেশের বিজয়। দৈনিক পাকিস্তানের পরিবর্তে দৈনিক বাংলাদেশ। এরপর আমরা জাদুঘর থেকে বের হয়ে আসি। মুক্তিযুদ্ধ জাদুঘরের সমস্ত গ্যালারি ভ্রমণ করে আসলাম। এখন আমরা বাইরে চলে এসেছি। এখান থেকে আবার যেটুকু দেখা যায় ততটুকুই দেখব। ভিতরে অ্যাকশন ক্যামেরা নিয়ে বা কোনো রকমের ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয়নি আমাদের। আমরা এখন বাইরে চলে এসেছি। আগেই বলেছি, এই ভবনটি বাইরে থেকে দেখতেও খুব চমৎকার ও আকর্ষণীয়। এবার আসি সেই শিখা চির অম্লানের কাহিনী নিয়ে। রাজধানীর সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের পুরানো ভবনে প্রজ্বলিত শিখা চির অম্লান থেকে 71 জন মুক্তিযোদ্ধার হাত ঘুরে মশাল জ্বালিয়ে রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক স্থান, বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু জাদুঘর, কলেজ গেট সহ বিভিন্ন স্থান ঘুরে আগারগাঁয়ের নতুন ভবনে নিয়ে আসা হয়। তানভীর ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে এখন। দেন তানভীর ভাই এই যে তানভীর ভাই না, তানভীর ভাই আমাদের হাতে পৌঁছাই দিচ্ছে। স্পন্সর খাওয়াচ্ছে স্যার। আমাদের স্যার আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে। আমরা আসলে আইসক্রিম খাবো। আইসক্রিমের টেস্ট সম্পর্কে না বললেই নয়। আমি ঢাকা এসে যে আইসক্রিমটা খাচ্ছি, আসলে এই আইসক্রিম মনে হয় বাংলাদেশে কোথাও নাই। তবে আমরা ভিতর থেকে যে জিনিসগুলো দেখে আসলাম সেগুলো সত্যিই আমাদের ভিতরটাও নেড়ে উঠলো, একটা নাড়াচাড়া দিল। বিশেষ করে যখন ডকুমেন্টারিটা হচ্ছিল, হ্যাঁ, অসাধারণ। কি সময় পার করে এই দেশটাকে তারা স্বাধীন করেছেন, কত কষ্ট করেছেন। সেগুলো যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমরা দেশের জন্য আরও অনেক কিছু করতে পারতাম, করা উচিত ছিল। তারা সেটা আমাদের কাছে মানে একটা প্রত্যাশা রেখে চলে গেছেন, কিন্তু আমরা সেটা কতটুকু করতে পেরেছি এটাই প্রশ্ন। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, সেই সময়কার সন্তান আমরা না, আমরা এই সময়ের সন্তান। তবে মুক্তিযুদ্ধ জাদুঘর যে তৈরি হয়েছে, সেই জাদুঘরে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস আছে। সেই ইতিহাস আমরা দেখলাম, আমরা দেখে অনুপ্রাণিত হলাম, আবেগে আপ্লুত হলাম। মুক্তিযোদ্ধাদের ব্যবহার্য দুর্লভ সব সংগ্রহ আছে এখানে, যা নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তারা মুক্তিযুদ্ধকে আরও ভালোভাবে জানতে পারবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে থেকে আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।